আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। ফের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক জাকির হোসেনের। বৈধ ভোটার বাদ পড়লে মুর্শিদাবাদ অচল করার হুমকি দিচ্ছেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। ফের হুমকির রাজনীতি অব্যাহত রয়েছে তৃণমূল, আর সেখানে দেখা যাচ্ছে যে আবার তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি এই ধরনের হুমকি দিয়েছেন। কিন্তু কি বললেন তিনি, শোনাবো আপনাদেরকে। বাদ বললে আমরা অবশ্যই লড়াই করবো। আপনাকে কি বললাম যে আমরা মুর্শিদাবাদে জাম করে দেবো। আমরা কি বলেছি আপনাদেরকে যে বৈধ ভোটার বাদ বলে মুর্শিদাবাদকে অর্ডার করে দেবো। বলেছি তো, সবসময় বলছি একই স্ট্যান্ড থাকবো। আমরা কোনো সবাই কমজন নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য, আমরা অভিষেকের সৈন্য, আমরা কোনো কমজন নয়। আমাদের সঙ্গে মানুষ আছে, সরকারের প্রতিটা হাতে দিয়েছে। আমরা সবসময় মানুষের জন্য কাজ করি। শুনলেন তো তৃণমূল বিধায়ক জাকির হোসেন কি বলছেন, মানে এসআইআর কে আটকানো যাচ্ছে না, তাই শুনানিকে সেখানে ঝামেলা করতে হবে, মানুষকে ভুল বোঝাতে হবে, তাই হুমকি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। কিন্তু তিনি কি প্রথম? এর আগে ফরাক্কাকে অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন আরো এক তৃণমূল বিধায়ক, তার নাম ছিল কি মনিরুল ইসলাম। তিনিও কিন্তু বলেছিলেন যে এসআইআর হতে দেব না, ফরাক্কাকে অচল করে দেব। কি বলেছিলেন একবার শোনাই আপনাদেরকে। আমাদের তৃণমূলের তরফের থেকে আমি যদিও এসপি লেভেলে কথা বলেছি, ওপরেও কথা বলেছি, আর যেন এই বিডিও অফিসে যে ঘটেছে এটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে, আর কাউকে আমরা ধরপাকড় করবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।